নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় অ্যাসিড ফস দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে কিছু কিছু এমন কথা বলা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আজকে এমন এমন কথা বলবো যেটা আমাদের কার্যক্ষেত্রে খুবই কাজে লাগে। আমরা রুব্রিক বলেছিলাম ডেবিলিটি, মেন্টাল প্রস্ট্রাকশন, উইকনেস অফ মেমোরি, ডালনেস, এসব নানা কথা বলেছিলাম। কিন্তু রুগীরা তো এসে আমাকে বলবে না যে আমি এই কি আমি এই কি আমি ওই। আমাদের বার করতে হবে। সেইগুলো বার করতে হলে কী করতে হবে? রুগী কীভাবে আসছে, কীভাবে কথা বলছে, কার সাথে আসছে ইত্যাদি ব্যাপারগুলো সমস্ত দেখতে হবে। আমরা এটা জেনেছি যে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড বা পুরো নাম অ্যাসিডাম ফসফরিকাম, এর মধ্যে একটা অ্যাসিডিক ক্যারেক্টার আছে, একটা ফসফরাসের ক্যারেক্টার আছে। আমরা এইটাও বলেছি যে ফসফরাস কী চায়? কমিউনিকেটিভ মেন্টালিটির লোক, অর্থাৎ কমিউনিকেশান চায়। অ্যাসিডিক ক্যারেক্টার কি? অ্যাসিড কোথাও লেগে গেলে কী করে? চট করে পুড়ে যায় এবং ভীষণ তাড়াতাড়ি কাছে। তার মানে কি? এটা ওভার অ্যাক্টিভ এবং হারি, এবং ওভার অ্যাক্টিভ আর হারি হওয়ার জন্য এই যে কোনো কাজগুলো খুব তাড়াতাড়ি এবং ভীষণভাবে করে। আমরা এই দুটো কথা যদি মনে রাখি তাহলে এটার শুরুটা আমরা অন্যভাবে করতে পারি। কীরকম? অর্থাৎ এর কমিউনিকেশান এ চায়। আমরা দেখেছি কোম্পানি ডিজায়ারেও আছে, কোম্পানি অ্যাভারশনেও আছে। প্রথম যখন সুস্থ সময় থাকে সেই সময় যে কোম্পানির মধ্যে থাকে, এই কোম্পানিটা যখন ল্যাক হয়ে যায়, কোম্পানিটা যখন নষ্ট হয়ে যায়, এই কানেকশানসটা যখন নষ্ট হয়ে যায়, তখন থেকে সে অসুস্থ হতে থাকে। আমরা বলেছি যে ফ্রেন্ডশিপ ডিসিভড, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, ডেথ অফ লাভড ওয়ান, এইসব কথাগুলো বলেছি। অ্যাসিড ফস ডেথ অফ লাভড ওয়ান যেমন আছে, পার্টিকুলারলি ডেথ অফ লাভড ওয়ান কার? লাভ চিলড্রেন অফ এ, একটা বাচ্চা মারা গেল, এটাকে তার পক্ষে ভীষণই গুরুত্বপূর্ণ। আর ফার্স্ট গ্রেডে আছে, যদিও ইংলিশেও আছে সেখানে ফার্স্ট গ্রেডে। তো এইভাবে আমরা দেখতে পারি, কারণ অ্যাসিড ফস কিন্তু অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউটে আছে, অর্থাৎ বাচ্চা কাচ্চাকে ভালোবাসে। আমি একটা কেস আগে বলেছিলাম যে একটা বাচ্চার জন্য, তার ছেলের জন্য, ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য সে ভীষণভাবে ছেলের সাথে রাত জেগেছে। তাহলে এইটা কি? ও ছেলের জন্য চিন্তা করে এবং ওর স্বপ্নটা তার মধ্যে দিয়ে সাকসেস করতে চাইছে। ওই যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। আমরা এগুলো বলেছি। তাহলে কি দেখছি? এই বাচ্চাটার মধ্যে দেখব এর মধ্যে প্রস্ট্রেশন আছে, ডালনেস আছে, উইকনেস অফ মেমোরি আছে, ফরগেটফুলনেস আছে। ফলে এই মানুষটা আসবে কিভাবে? আমরা দেখব যদি বাচ্চা হয় তাহলে কী হবে, বাচ্চা হলে সমস্যাটা কীরকম। আমরা সাধারণত যা পাই, বাচ্চা মানে 15, 16, 17 বছর, একদম ছোট না, সেই বছরের সেই বয়সের বাচ্চাগুলো দেখা যায় মারা এসে প্রবলেম বলতে থাকেন কি না, এই ছেলেটি আগে ফার্স্ট সেকেন্ড হতো, এখন আর কিছু করতে পারছে না, পড়তেই ইচ্ছে করছে না, পারছে না, মনে থাকছে না, সকালে পড়লে বিকেলে মনে থাকছে না। আমি এরকমটা কেস বলেছি আগে। তাহলে এই বাচ্চাটা আসবে কার সাথে? ও তো নিজে আসবে না, ও তো কোম্পানি আর চায় না, ও তো সঙ্গী সাথী চায় না, একা থাকতে চায়। তাই সাধারণত মা বা বাবা এদেরকে নিয়ে আসবে এবং তাদের বক্তব্য হবে এইরকম, ছেলেটা এইরকম ছিল, এত মনোযোগী ছিল, যা করতে খুব ভালোভাবে করতো, এখন কিছুই করতে চাইছে না, সবসময় যেন শুয়ে শুয়ে থাকে, একা থাকে, ওটা বন্ধুবান্ধব আসে না বাড়িতে, ও কারো কাছে যায় না। এই পরিস্থিতিটার কথা মা বা বাবা এসে বলবে। তাহলে বাচ্চার ক্ষেত্রে মা বাবা আসবে, সঙ্গে আসবে। যদি আর একটু বড় হয়, যে মানুষটার
লাভ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, যে মানুষটার ফ্রেন্ডশিপ ডিসিভড হয়েছে, সেও তো বন্ধুবান্ধব ছেড়ে দিয়েছে। সে কি করবে? বন্ধুবান্ধব যদি একাত্তর থাকে সেই বন্ধুর সাথে আসবে, নাহলে একাই আসবে। আর যদি বয়স্ক হয়, যেমন ওই ভদ্রলোক ভদ্র মহিলা, যারা ছেলের জন্য চিন্তা করে করে রাত জেগে, দিনের পর দিন রাত জেগে, যখন ছেলেটি আর গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং চান্স পেল না, তখন সে হতাশ হয়ে গেল, তখন সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, এবং সেইটাই তার ভালোবাসা ছিল, ওই ইঞ্জিনিয়ারিংটাই তার ভালোবাসা ছিল, সেটা সে লস হয়ে গেল। সেখানে ডিসঅ্যাপয়েন্টেড থেকে সে অসুস্থ হলো। সেইখানে সে কী করবে? সে একা আসবে, হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই এলো। কথা বলবে কীরকম? দেখুন, যেমন তার ডালনেস আছে, একটা ইনডিফারেন্স আছে। এই ডালনেসের মধ্যে একটা জিনিস আগের দিনে আমি বলিনি, ডালনেস মর্নিং, ইনডিফারেন্স মর্নিং, সেই সাথে আছে আর তার মেমোরি, উইকনেস অফ মেমোরি, ফরগেটফুলনেস। এই মানুষটা কি করবে? সাইড বাই সাইড আরেকটা রুটিক বলে দিই। যেমন কি বলছে? অ্যান্সারিং রিফ্লেক্টিং লং, তার মানে অনেকক্ষণ পরে সে উত্তর দেবে। মজাটা এখানেই, ও প্রশ্ন করলো, ডাক্তারবাবু প্রশ্ন করলেন কিছু একটা, সে কি করলো সেটা একটু ভাবছে, ভেবে হয়তো 8 মিনিট পরে, 1 মিনিট পরে উত্তর দিল। এবং অনেক ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড এরকম পাওয়া যাবে, 8 মিনিট পরে বা 1 মিনিট পরে আবার জিজ্ঞেস করছে কী বললেন, তার মানে কেউ ভুলেই গেছে, কি প্রশ্ন করা হয়েছিল সেটা ভুলে গেছে। মেমোরিটা উইক, তো ডাল। আর কি বলেছে? শুরুতেই মর্নিংয়ে ডাল, মর্নিং ইনডিফারেন্স। তার মানে কি? শুরুতেই, আমরা মর্নিং মানে আমরা আমাদের চেম্বারে শুরু, সেটাকে মর্নিং ধরতে পারি। যদি সেইটা ধরি তাহলে শুরুতে সে ডাল থাকে, শুরুতে সে ইনডিফারেন্স থাকে। তাই কী প্রশ্ন সে হয়তো গুরুত্বই দেয়নি, শোনেই নি, তাই আবার জিজ্ঞেস করবে। আমরা এই পয়েন্টটা ধরতে পারি, এটা খুব অ্যাসিড ফসের খুব গুরুত্বপূর্ণ স্যার। এক, দেরি করে বলছে, রিফ্লেক্টিং লং। দ্বিতীয়, হয়তো আবার জিজ্ঞেস করবে কি বললেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা রাখবো মাথায়। এর তো অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট আছে, অ্যাংজাইটি ফিউচার আছে, এক্সামিনেশন আছে, ছাত্র যদি হয় অ্যান্টিসিপেশন আছে, কী হবে কী হবে ইত্যাদি। সেই সাথে তার পরীক্ষার ভীতি আছে, ও তো ভুলে যায় সব। অ্যাংজাইটি ফিউচার, ভবিষ্যতে কী করে হবে। অ্যাংজাইটি ফিউচার যেমন আছে, এক্সামিনেশান অ্যাংজাইটি আছে। তাহলে এইগুলো যদি আমরা একসাথে দেখি তাহলে কি পাবো? একটা বাচ্চা ছেলে, স্কুলে পড়া ছেলে, তার আর কিছু পড়তে ভালো লাগছে না, পড়তে মনেই রাখছে না, এইবার সে ব্রেন ফ্যাগ হয়ে যাচ্ছে। তাই মার সাথে এসছে, বাবার সাথে এসছে। যে ছেলেটি প্রচুর পরিশ্রম করেছিল, সে কি করেছে? সে ওইটা ভাবছে, আমি এত খাটলাম, এত কিছু করলাম, হলো না। তাহলে কি হচ্ছে? ও যে আশা করেছিল সেই আশাটা পূরণ হলো না, এবং এইটার মধ্যেই তখন সে ডুয়েল করতে থাকে। আমরা পাবো ডুয়েলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্সেস। কোনটা? অন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত। এবং এরই পরবর্তী স্টেজে আমরা পাবো, আগের দিন বলেছি, ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার। অর্থাৎ প্রথমে সে ওইটা নিয়ে ভাবতে শুরু করবে, ডুয়েলস করতে শুরু করবে, মনের মধ্যে সবসময় ঘুরবে, এই করলাম, ওই করলাম, সেই করলাম, সে যদি হলো না,
শেষ অবধি হলো, আমি ঠকে গেলাম। পরবর্তী ক্ষেত্রে আরও লাস্ট স্টেজে এসে আর কী করবে, সে ব্রুড করবে। ওইটাই তার মনের মধ্যে বসে বসে ভাবছে সারাক্ষণ, কী হলো, ব্রুডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার। এইভাবে আমরা স্টেজ বাই স্টেজ দেখতে পারি। যেমন আরেকটা সিমটম, যে কিন্তু অ্যাভারেজ, ফিউচার নিয়ে চিন্তা করে। কিসে অ্যাভারেজ? অ্যাংজাইটি, ফিউচার অ্যাবাউট অ্যাংজাইটি, সেই জন্য ও অ্যাভারেজ। এই সিমটমস আমরা ধরতে পারি। আমরা কৃপণতা দেখেছি, আর্সেনিকের কৃপণ, লাইকোপোডিয়াম কৃপণ, কিন্তু এর কৃপণতাটা কোথায়? ভবিষ্যতে গিয়ে। আমার এখন তো এইরকম ব্রেনে অবস্থা, আমি কাজ করতে পারি না, সব ভুলে যাই, সব মনে রাখতে পারি না। সেই অবস্থায় আমার তো বেশি খরচ করলে চলবে না, আমার তো সেভ করতে হবে, তাই ও কৃপণ। ভবিষ্যতের ভাবনার জন্য কৃপণ। আর যে কাণ্ডগুলো ভবিষ্যতে করেছে সেইগুলোর মধ্যেই ও ভাবতে থাকে, সেই ডিসএগ্রিয়েবল অকারেন্সেস, যেখানে আমি ঠকেছি, যেখানে আমি ডিসিভড হয়েছি, যেখানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, যেখানে আমার কিছু একটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষেত্রগুলো নিয়ে ও ভাবতেই থাকে, ভাবতে হবে। আলটিমেটলি ব্রুডিং, এই পিকচারটা কিন্তু আমরা অ্যাসিড ফসের লাস্টের দিকে পাবো, প্রায় শেষ অবস্থার দিকে এই অবস্থাগুলো আমরা পাবো। আজকের আলোচনার মধ্যে তিনটে মেইন পয়েন্ট তাহলে পেলাম। এক হচ্ছে ডালনেস, সেকেন্ড হচ্ছে প্রস্ট্রেশন, থার্ড হচ্ছে হারিনেস। ডিউ টু দ্য হারিনেস অ্যান্ড ওভার অ্যাক্টিভিটির জন্য কী করে? আমরা আগে বলেছি এলিমেন্টস ফ্রম সেক্সুয়াল এক্সেস, প্রস্ট্রেশন অফ মাইন্ড হয়। তো এখানে এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা ম্যাস্টারবেশন, এটা ওভার অ্যাক্টিভ করে ফেলে, কারণ এর মধ্যে হাইপার সেক্সুয়ালিটি আছে, এবং সম্ভবত এই হাইপার সেক্সুয়ালিটিটাও আসে ডিউ টু দ্য ওভার অ্যাক্টিভিটি অ্যান্ড হারিনেসের জন্য। সেক্সুয়াল কন্ট্যাক্ট করে এক এক রাতে একাধিকবার, এটা অ্যাসিড ফসের মধ্যে পাওয়া যায়। আমরা প্রস্ট্রেশন কিসে দেখি? সেক্সুয়াল এক্সেস, স্টাডি, পলিউশন। কি পলিউশন? নাইট পলিউশন। পলিউশন কি? স্বপ্নদোষ হলো, বারবার হলো, বারবার ম্যাস্টারবেশন করেছে, এই ঘটনাগুলো। অর্থাৎ আফটার পলিউশন, আফটার সেক্সুয়াল এক্সেস, আফটার প্রলংড স্টাডি, এগুলো তো প্রস্ট্রেশন অফ মাইন্ড হয়। ডালনেস কী হয়? ডালনেস আর হচ্ছে মর্নিং, অর্থাৎ শুরুতে ডাল প্রচুর, পরে আস্তে আস্তে ঘাটাঘাটি করতে হতে একটু পরিবর্তন হয়। এ কথাগুলো আজকের আলোচনায় মাথায় রেখেই আজকের আলোচনা শেষ করব। এর পরের দিন আবার কিছু থার্ড পার্টে বলা যায় কিনা চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ।